কলকাতার মানবিক সংগঠন হিউম্যান রাইটস এডিএস ইন্ডিয়ার সাথে বাংলাদেশের মানবিক সমাজকর্মী পাচারের শিকার। মানবোদ্ধার ও শিশু সুরক্ষা সংস্থার চেয়ারম্যান সৈয়দ খায়রুল আলমের এই মতবিনিময় অনুষ্ঠানে কলকাতার বারাসাত হিউম্যান রাইটস এডিএস ইন্ডিয়ার চেয়ারপারসন ডক্টর দীপ্তি রায়ের সমন্বয়ে মানবিক কাজের অগ্রগতি সম্বন্ধে আলোচনা হয়। এই মতবিনিময় সভায় বারাসাত হিউম্যান রাইটস এডিএস ইন্ডিয়ার চেয়ারপারসন ডক্টর দীপ্তি রায়ের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের মানবিক সমাজকর্মী পাচারের শিকার মানবোদ্ধার ও শিশু সুরক্ষা সংস্থার চেয়ারপারসন সৈয়দ খায়রুল আলম। এ সময় আরও উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা বিশিষ্ট শিক্ষক পল্টন কুমার রায়, ডেভেলপার মনিকা হালদার, সংগঠনের প্রেসিডেন্ট নবেন্দু বিকাশ জানা, অল ইন্ডিয়া কনভেনার ইতি চৌধুরী প্রমুখ। এর আগে সৈয়দ খায়রুল আলম বাংলাদেশ থেকে বারাসাত আসতে না পারায় অনুষ্ঠান মঞ্চে তাকে সংগঠনের পক্ষ থেকে সংবর্ধিত করা হয়। এ সময় ব্যাচ ও উত্তরীয় পরিয়ে স্বাগতম জানান যথাক্রমে নবেন্দু বিকাশ জানা এবং বিশিষ্ট শিক্ষক পল্টন কুমার রায়। এছাড়া ফাউন্টেন পেন প্রদান করেন সংগঠনের চেয়ারপারসন ডক্টর দীপ্তি রায়। এছাড়াও সংগঠনের অন্যান্যরা উপস্থিত ছিলেন সেই সময়। মতবিনিময় সভায় আলোচনার ভিত্তিতে বাংলাদেশ থেকে পাচার হওয়া নারী শিশুদের দেশে ফিরিয়ে নেওয়ার বিষয় এবং তাদের সেবা সুরক্ষা নিশ্চিত করতে বিভিন্ন বিষয় বিস্তারিত আলোচনা করা হয়। উভয় সংগঠন দুই বাংলার সাহিত্য সাংস্কৃতিক উৎসব ছাড়াও সমাজ সচেতনতা তৈরিতে একসাথে কাজ করার আগ্রহ প্রকাশ করে। সৈয়দ খায়রুল আলম তার বক্তব্য আশা ব্যক্ত করেন, বলেন শীঘ্রই কিছু ভিকটিম সাপোর্ট সেন্টার ভিজিট করতে। ওনার সাথে একমত প্রকাশ করেছেন উভয় সংগঠন। তখন কিন্তু আপনার ভালো লাগবে যে আমার এই মেয়েটাকে এই পরিবারকে এই ছেলেটাকে তার পরিবারের কাছে তুলে দিলাম, এই তখন কিন্তু আপনাদের আত্মতৃপ্তি হবে। তার আগে কিন্তু আপনারা একটু কষ্টই পাবেন।